নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি আমি সিম্পল সহজ সরল ম্যাগি রেসিপি। হ্যাঁ, এই ম্যাগিটি হলো ভেজিটেবল মশলা ম্যাগি। সাধারণত আমরা যখন ম্যাগি রান্না করি তারপরে যখন এটি ঠান্ডা হয়ে যায় কিংবা বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়া হয় সেটি জমে যায় এবং শক্ত হয়ে যায়। আজ আমি এই যে ম্যাগিটা বানাবো সম্পূর্ণভাবে ঝরঝরে হবে এবং এটি ঠান্ডা হয়ে গেলে বাচ্চাদের লাঞ্চ বক্সে দেওয়া হলে সেটি তেমনই ঝরঝরে থাকবে এবং সুন্দর খেতে লাগবে। তাহলে চলুন দেখা যাক আমার এই ম্যাগি রেসিপিটা। কড়াইতে আমি একদম সামান্য একটু তেল নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে কাটা বিনস ও গাজর। বিনস এবং গাজরটি একটু হালকা করে ভেজে নেব, কারণ বিনস ও গাজরের একটা আলাদা ভেজিটেবল স্মেল থাকে। সেই স্মেলটা যাওয়ার জন্যেই প্রথমে একটু হালকা তেলে এটিকে ভেজে নিলাম। এইবার কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণের জল। 1.5 কাপ পরিমাণের জল দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ জলটি ফুটে ওঠার পরেই এর মধ্যে দিয়ে দিলাম সেই ম্যাগি মশলা, যেইগুলো সাধারণত প্যাকেটের মধ্যেই থাকে। মশলাগুলো দেওয়ার পর এটিকে চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। যখন সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব ম্যাগি। আমি এখানে 4 প্যাকেট ম্যাগি দিলাম। ম্যাগিগুলো দেওয়ার পরে আবার এটিকে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে 2 মিনিট পরে চাপা খুললেই এই রকমভাবে নেড়ে চেড়ে এটিকে আর একটু শুকনো করে নিতে হবে। নেড়ে চেড়ে শুকনো করে নিলেই রেডি হয়ে যাবে ঝরঝরে ভেজিটেবল মশলা ম্যাগি। তাই সহজ সরলভাবে ম্যাগি অবশ্যই একবার বানিয়ে দেখুন। এইভাবে ম্যাগি বানালে ম্যাগি আর কোনো সময়ই জড়িয়ে যাবে না, ডেলা পাকিয়ে যাবে না। এটি ইনস্ট্যান্ট ঝরঝরে থাকবে। যখন বাচ্চার লাঞ্চ বক্সে দেয়া হবে তখন এটি লাঞ্চের সময় পর্যন্ত ঝরঝরে থাকবে। সো বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।